চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভয়াবহ নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় জনতা। গত মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুর্লাভপুর ইউনিয়নের নামজগন্নাথপুর ফিল্ড বাজার থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা জানান, দুর্লাভপুর, পাকা, উজিরপুর ও মোনাকষা এই ৪ ইউনিয়নের শত শত বসতবাড়ি, প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ৫০টি মসজিদ, ৫টি কবরস্থান সহ বিশাল এলাকার ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। তারা অভিযোগ করেন, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও ভাঙন রোধে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু বালির বস্তা খেলা হলেও তা যথেষ্ট নয়। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই ভাঙন ঠেকানো সম্ভব নয় বলে তারা মনে করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লাভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব জানান, শিবগঞ্জে ৬ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য ৭৫১ কোটি টাকার একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর কাছে লিখিত দাবি পেশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দুর্লভপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভাঙন এলাকায়, যেখানে ইতিমধ্যে আমাদের কয়েকশো বাড়ি এই বছরই নদীতে পতিত হয়ে গেছে, ঠিক এই সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সরকার বাহাদুরের নিকট আমাদের দাবি। আজকে এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করছি। আমাদের দাবি, পদ্মা নদীর এই যে বাম তীর সংরক্ষণ একটা স্থায়ী বাঁধ আমরা দাবি করছি। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের মানুষের হাজার হাজার বিঘা জমি নষ্ট, ফসলি জমি নষ্ট হয়েছে। আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো ছিল, প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে, অনেকগুলোই আজকে পদ্মা নদীতে চলে গেছে। আমরা এমন এক জায়গাতে আসছি যে আমরা আমাদের পিছনে সরার কোন জায়গা নাই, আমাদের নদীতে আমাদেরকে ভেসে চলে যেতে হবে। আমরা শুনছি গত ২০ বছর থেকে যে এই পদ্মা নদী সংরক্ষণ বাঁধ হবে। আমরা কত আমরা অবহেলিত, আজ ২০ বছর থেকে আমরা হারাতে আছি। আমরা একটা করুণ অবস্থায় চলে এসেছি। সরকার বাহাদুরকে ছাড়া আমাদের জোর দাবি। আমরা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছি। একটাই আমাদের দাবি, যেভাবে হোক অল্প দিনের মধ্যে আমাদেরকে একটা স্থায়ী বাঁধ ব্যবস্থা করে দিবেন। এইটাই শুধু বক্তব্য, আর কোনো বক্তব্য আমাদের নাই।